গোরার আমার কিনা মুকুটমালা গদাধরীর পরাণ মধুয়া শ্রীবার সঙ্গনে কীর্তন বিনোদিয়া নরহরির চিতচোরা সার্বভৌমে চৈতন্য দাতা হরিদাসে কৃপাকারী জগাই মাথায় উদ্ধারকারী যোগী যাকে ধ্যানে পায় না সাধক যাকে সাধনায় পায় না সেই ধ্যানাতীত ধন সেই জ্ঞানাতীত ধন যিনি জ্ঞানের পরপারে যিনি অজ্ঞানের পরপারে আবার যিনি পরপারের পরপারে সেই প্রেমের ঠাকুর গৌরহরি আমার সেই ভক্তবৎসল গৌরহরি আমার সেই রসিক শিরোমণি রসরাজ গৌর সুন্দর আমার কি করছেন গৌর সুন্দর প্রেমে গড় গড় ভ্রময়ে যমুনা তীরে মহাপ্রভু আজকে নবদ্বীপে নাই বাবা হরি বল তিনি চলে গিয়েছেন বৃন্দাবনে হ্যাঁ তিনি আজকে বৃন্দাবন ভ্রমণ করছেন এবং বৃন্দাবন ভ্রমণ করতে করতে আজকে মহাপ্রভু গৌর সুন্দর তিনি যমুনার তীর দিয়ে নৃত্য করতে করতে চলেছেন আর মহাপ্রভুর সঙ্গে রয়েছেন কে দেখুন বলছেন কৃষ্ণ দাস সহ পুরাভর অভস শ্রীধাম দেখিয়া ফিরে অর্থাৎ মহাপ্রভুর সঙ্গে রয়েছেন যার নাম স্মরণ করলে আমাদের দিন ভালো যায় যাকে স্মরণ করলে আমাদের সকল অমঙ্গল দূরে চলে যায় তার নাম হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদের কাছে একটি অমূল্য গ্রন্থ এনে দিয়েছেন মায়েরা খুব মন দিয়ে শুনবেন কথা বললে হবে না জানি তাই যে গ্রন্থের সঙ্গে আমরা হয়তো অনেকেই সুপরিচিত আমরা অনেকেই জানি তবু আমি বলি আপনাদের যে গ্রন্থ লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই গ্রন্থের নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত গ্রন্থ আহা এবং যে গ্রন্থ লেখা হলো ভাবলে অবাক হয়ে যাবেন তখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বয়স ৮০ বছর তাহলে মায়েরা একটা মানুষের যদি ৮০ বছর বয়স হয় তার অবস্থা কেমন হয় ঠিক মতো হাঁটাচলা করতে পারে না ঠিক মতো দেখতে পারে না ঠিক মতো খেতে পারে না তাই গ্রন্থ লেখার সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখছেন যে লিখিতে কাপড়ে কর চোখেতে নাহি পাই ঠাওর কিন্তু তবু লিখি চৈতন্য চরিত লেখার সময় হাতটা কাঁপছে চোখে ঠিক মতো দেখতেও পাচ্ছি না কিন্তু তবু লিখি চৈতন্য চরিত এবং গ্রন্থ লেখা হলো গ্রন্থ লেখার পরে তিনজন কে কে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর শ্রীনিবাস আচার্য ঠাকুর এবং তারপরে শ্যামানন্দ প্রভু এবং তারপরে শ্রী জীব গোস্বামী প্রভু এই তিনজন একটা গরুর গাড়িতে করে গ্রন্থ চাপিয়ে ভারতবর্ষ ভ্রমণ করছেন খুব মন দিয়ে শুনবেন বাবা এইবার ভারতবর্ষ ভ্রমণ করতে 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 চলে গিয়েছেন আমাদের বাংলার একটি জেলা যে জেলার নাম হচ্ছে বাঁকুড়া জেলা এবং ওই বাঁকুড়া জেলার যে জায়গাটি বর্তমান নাম হচ্ছে বিষ্ণুপুর বিষ্ণুপুর বিখ্যাত কেন না টেরাকোটার জন্য পোড়ামাটির জন্য বিষ্ণুপুর বিখ্যাত তো সেই বিষ্ণুপুরে রাজা হচ্ছেন বীরহাম্বীর বীরহাম্বীরের যারা সৈন্য ছিলেন তারা মনে মনে ভাবলেন গরুর গাড়িতে নিয়ে যাচ্ছে তাহলে মনে হয় সোনা দানা ধনরত্ন এই বলে কি করলেন বীরহাম্বীরের দস্যুরা ওই গ্রন্থকে লুট করে নিলেন যেই লুট করে নিয়েছে আর প্রাণীর ভয়ে শ্রী জীব গোস্বামী প্রভু শ্যামানন্দ প্রভু তারা মনে মনে ভাবলেন আমাদেরকেও বুঝি আর বাঁচিয়ে রাখবেন না তাই প্রাণের ভয়ে তারাও পালিয়ে চলে এলেন কিন্তু মহাপ্রভুর দ্বিতীয় কলেবর কত ত্যাগী দেখুন শ্রীনিবাস আচার্য ঠাকুর তিনি মনে মনে চিন্তা করলেন যে আমি যদি সবার মতো ভয় পেয়ে পালিয়ে যাই আমি যদি সবার মতো চলে যাই তাহলে কলিযুগের মানুষ মহাপ্রভু সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে না সেই জন্য সেখানে তিনি রয়ে গেলেন বাবা এবং 12 বছর ধরে সেখানে দাসত্ব করলেন 12 বছর রাজদরবারে দাসত্ব করবার পর
সেখানে রাধা গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করলেন এবং রাজার কানে কানে কৃষ্ণ নাম দিলেন, রানী মায়ের কানে কানে কৃষ্ণ নাম দিলেন, তাদেরকে বৈষ্ণব তৈরি করে, ভক্ত তৈরি করে, তবে সেই গ্রন্থকে উদ্ধার করে তবে কিন্তু আমাদের কাছে দিলেন। তবে কিন্তু আমরা জানতে পারলাম যে চৈতন্য চরিতামৃত নামে একটি গ্রন্থ রয়েছে এবং সবার কাছে আমি নিবেদন করব, যে যেখানে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, প্রত্যেকের কাছে করজোড়ে নিবেদন জানাচ্ছি, যদি পারেন আপনারা বাড়িতে গীতা রাখবেন, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ রাখবেন এবং তারপরে যদি সম্ভব হয় তাহলে এই গ্রন্থ, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ আপনার বাড়িতে এনে রাখবেন। কেন জানেন মায়েরা? কারণ চৈতন্য চরিতামৃত গ্রন্থ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনি ভাববেন সাক্ষাৎ গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু আমার বাড়িতে বিরাজ করছেন। নিতাই গৌর হরি বল। আজকে মহাপ্রভুর সঙ্গে রয়েছেন সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আহা, তা সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুকে সঙ্গে করে আজকে বৃন্দাবন ভ্রমণ করাচ্ছেন। বলি দেখিতে দেখিতে প্রভুয়ো নমঃ পছিতে, আজ দেখিতে দেখিতে প্রভুয়ো নমঃ পছিতে, ওই দেখিতে দেখিতে প্রভু প্রভুয়ো নমঃ পছিতে, আজ দেখিতে দেখিতে আজো নমঃ পছিতে, বলি ভ্রময়ে ওই মোহন বনগ আজ ভ্রময়ে মোহন প্রভু ভ্রময়ে মন গো, প্রভু ভ্রময়ে মন, আজ কৃষ্ণ দাস ও প্রভু, আরে ও প্রভু, এদিকে আসো না, একবার ভালো করে দেখে নাও। হ্যাঁ রো ওই হ্যারো কালী দাহ, আজ কৃষ্ণ দাস কহ প্রভু হার কালী কৃষ্ণ দাস কাহ, হ্যারো প্রভু হ্যারো কালী দাহ, আজ কৃষ্ণ দাস কহ প্রভু হার কালী আগে রোহ দর্শন, প্রভু আগে একবার দর্শন করো হে, দর্শন করো হে, বলি এই সেই কালীদহ দর্শন করো হে, প্রভু এই সেই কালী দর্শন করো, আবার এই সেই কালীদহ দর্শন, বলি এই সেই কালী দর্শন করো, এই সেই কালী দর্শন করো, প্রভু এই সেই কালী, বলি আমার আমার গৌর হরি, হরি আমার আমার গৌর হরি দর্শন করো হে, আমার আমার গৌর হরি দর্শন, বলে আমার আমার গৌর হরি দর্শন
করো দর্শন। বলছে প্রভু বৃন্দাবনে তো সব জায়গায় ঘুরছো, তো এই জায়গাটা একটু ভালো করে দেখে নাও। মহাপ্রভু আজকে একটু ছলনার আশ্রয় করেছেন মায়েরা। কি ছলনা? না মহাপ্রভু ভক্তের মুখ থেকে কৃষ্ণ কথা শোনার জন্য, মহাপ্রভু তো ভক্তকে ভালোবাসেন, আমরা প্রত্যেকেই জানি। ভগবান বলছেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের ভক্তি বড় বাবা, আর সেই ভক্তি হতে ভক্তের চরণ ধুলো বড়। তাই মহাপ্রভুর বাসনা হয়েছে যে তিনি ভক্তের মুখে আজকে কৃষ্ণ কথা আস্বাদন করবেন। সেই জন্য বলছেন কৃষ্ণদাস এটা কোন জায়গায় এসে দাঁড়ালাম? বলছে প্রভু তুমি ভালো করে একবার দেখে নাও, এটা হচ্ছে বৃন্দাবনে কালীদহ, যেখানে কৃষ্ণ কালীয় দমন করেছিল। আচ্ছা আপনারা কে কে বৃন্দাবন গিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। কে কে গিয়েছেন? যারা গিয়েছেন তারা হাত তুলবেন। বাহ। আচ্ছা যারা হাত তোলেননি তাদেরকে বলি, যেখানে বসে আছেন এটা কি বৃন্দাবন নয়? তাহলে হাত তুললেন না কেন? এটাই তো আসল বৃন্দাবন বাবা। যে বৃন্দাবনে আমরা পয়সা খরচ করে, টাকা খরচ করে, ট্রেনে করে, প্লেনে করে, বাসে করে ঘুরতে যাই, ঘুরতে গেলে হবে না, অনুভব করতে যেতে হবে। দেখতে গেলে হবে না, অনুভব করতে হবে। আজকে এই বাইলানি বাজার বৃন্দাবনে পরিণত হয়েছে। আমার এত ভালো লাগলো আমি বলে বোঝাতে পারবো না। আমি যখন এলাম, আসার সঙ্গে সঙ্গে এত আদর যত্ন আপ্যায়ন, এবং তারপরে এই সুন্দরবন আমার বেশি ভালো লাগে যে এত সুন্দর ভক্ত পরিবেশের জন্য। আপনারা যে এত কষ্ট করে এত দূর দূরান্ত থেকে ছুটে আসেন, আপনাদের ভালোবাসার টানে আমিও চলে আসি। আমার এত ভালো লাগে। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলুন, মুখ দিয়ে বলবো? সাউন্ড কমানো আছে, বাড়াতে হবে, আউটপুটটা বাড়িয়ে দিন। আমি কিন্তু মনিটরে শুনতে পাচ্ছি, বাট আপনারা কি শুনতে পাচ্ছেন সেটা আমি জানি না। আমার দেখুন 4টে কপি বসানো আছে সামনে, 5টা। জয়নিতাই একটু বাড়িটা আউটপুটটা বাড়িয়ে দিন। জয়নিতাই শুনতে পাচ্ছেন? এবার পাচ্ছেন? আচ্ছা এবার পাচ্ছেন। না পেলে বলবেন নিতাই গৌর হরি বল। তাহলে কি বললাম? এটাই হলো আসল বৃন্দাবন। এই বৃন্দাবনে এসে গড়াগড়ি দিতে হবে। এই কীর্তন শুনতে শুনতে, কথা নয়, কথা বললে হবে না, মন দিয়ে শুনুন। কীর্তন শুনতে শুনতে যখন আপনারা বৃন্দাবনের কথা শুনবেন, তখন ভাববেন আমি শ্রীধাম বৃন্দাবনে বসেই কীর্তন শুনছি। আবার যখন আপনারা শ্রীধাম নবদ্বীপের কথা শুনবেন, তখন ভাববেন আমি নবদ্বীপে বসেই কীর্তন শুনছি। আবার যখন আপনারা শ্রীধাম পুরীধামের কথা শুনবেন, তখন ভাববেন আমি পুরীধামে বসেই কীর্তন শুনছি। এটাই নবদ্বীপ, এটাই শ্রীক্ষেত্র, এটাই জগন্নাথ ক্ষেত্র, এটাই পুরীধাম, এটাই বৃন্দাবন। এখানেই গড়াগড়ি দিতে হবে, এখানেই বসে দুহাত তুলে হরিবল বলতে হবে। তাহলে উপর থেকে ভগবান এখানে বসেই আমাদের কৃপা করে দেবে। ও ধুলা মাখরে, সবাই মিলে কিন্তু এই ধুলার মধ্যে গড়াগড়ি দিতে হবে। ও ধুলা মাখরে, মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে হরি করে এই তো ব্রজের ধুলা, মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে, মাখরে এই তো ব্রজের ধুলা, ও ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, আর ধুলা নয় ধুলা নয় গোপী পদ রেণু, আবার যে ধুলা, যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, আর যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, আবার যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, যে ধুলা মেখেছিল নন্দ সুত কানু, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, আর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, ওই বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, এই নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, আর নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপের খেলা হলো ধুলাই গড়াগড়ি, ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, আর বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন,
মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর নবদ্বীপের খেলা কোনটি, যেখানে বসে আছি? এই নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন। আর নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, আর নবদ্বীপের খেলা হরি নাম, আর নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হরি নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হরি নাম। ধুলা মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা। মাখরে মাখরে এই তো ব্রজের ধুলা। আমি অনেকক্ষণ থেকে লক্ষ্য করছি আপনারা অনেকে আসছেন আর বসে পড়ছেন। যখন এখানে কীর্তন শুনতে আসবেন তখন এখানে একটা প্রণাম করে তারপরে বসবেন। আমাকে আগে থেকেই বারণ করা হয়েছে প্রথমে যখন বসলাম যে পালার মধ্যেই থাকতে হবে, অন্য কোনো কথা বলা যাবে না। কিন্তু দেখুন বাবা, আপনাদের বলে দিই, কীর্তনটা কিন্তু আমি বাড়ির থেকে বয়ে নিয়ে আসিনি। কীর্তন কিন্তু এখানেই জন্মাবে। আমি মুখস্থ করে সেখানে ঝেড়ে দিলাম তা কিন্তু নয়। আপনারা কৃপা করে আমাকে যেটুকু বলাবেন আমি কিন্তু সেইটুকুই বলতে পারবো। আমি বাড়ির কথা বলবো না, কিন্তু যে প্রসঙ্গ মাফিক যে কথাগুলো আসবে সেগুলো আমাকে বলতেই হবে। তা সেই জন্য আপনাদের বলি, যখন এখানে আসবেন এখানে একটু প্রণাম করে, এটা তো বৃন্দাবন, এটা বাজার নয়, এই বৃন্দাবনে একটু প্রণাম করে তারপরে এখানে কীর্তন শুনতে বসবেন। আমরা ভগবানের চরণে প্রণাম করি না, ভগবানের চরণে মাথা নত করি না। শাস্ত্রে বলা হয়েছে যদি হতে চাও উঁচু, কথা বললে হবে না, মন দিয়ে শুনুন, যদি হতে চাও উঁচু তাহলে আগে হও নিচু। আগে নিচু হতে হবে বাবা। দেখবেন যে গাছে ফল বেশি হয় সেই গাছ কিন্তু সবসময় মাথা নিচু করে থাকে, আর যে গাছে ফল হয় না সেই গাছ কিন্তু সবসময় উপরের দিকে ওঠে। তাই ভগবানের চরণে প্রণাম করতে হবে। প্রণাম হচ্ছে 3 প্রকার। কি কি? একটি হচ্ছে উত্তম প্রণাম, একটি মধ্যম প্রণাম, আর একটি হচ্ছে অধম প্রণাম। তাহলে উত্তম প্রণাম কাকে বলে? উত্তম প্রণামের মধ্যে 2টি ভাগ, একটি অষ্টাঙ্গ, একটি পঞ্চাঙ্গ। অষ্টাঙ্গ মানে যখন প্রণাম করবেন তখন মাটিতে আপনার শরীরের 8টি অঙ্গ স্পর্শ থাকবে। বলে দিচ্ছি, 2টি চরণ, 2টি জানু যাকে হাঁটু বলি, 2টি বাহু, 6টি হলো, তারপর বক্ষ, বুক, তারপরে ললাট, কপাল। এই 8টি অঙ্গ মাটিতে থাকবে, একদম শুয়ে পড়তে হবে, যাকে বলা হয় অষ্টাঙ্গ বা সাষ্টাঙ্গ প্রণাম। তারপরে বললাম পঞ্চাঙ্গ, যখন প্রণাম করবেন তখন মাটিতে আপনার শরীরের 5টি অঙ্গ স্পর্শ থাকবে। কি কি? যেটা আমি এসে করলাম, 2টি চরণ, 2টি বাহু আর ললাট। এই 2টি প্রণামকে বলা হচ্ছে উত্তম প্রণাম। এইবার বললাম মধ্যম প্রণাম কাকে বলে? মধ্যম প্রণাম হচ্ছে বাবা, আমরা অনেক সময় মাটিতে হাত দিয়ে প্রণাম করতে পারি না, সেই জন্য মধ্যম প্রণামে বলা হয়েছে কিভাবে? জয়নিতাই, ভালো আছেন তো? ভালো আছেন? এই যে 2 হাত জোর করে আমরা প্রণাম করি, এই প্রণামকে বলা হচ্ছে মধ্যম প্রণাম। তাহলে উত্তম গেল, মধ্যম গেল, আরেকটি প্রণাম কি বললাম? অধম প্রণাম। তাহলে অধম প্রণাম কাকে বলে? অধম প্রণাম হচ্ছে, দেখে নিন, তাকান আমার দিকে, করেন নাকি কেউ? এইভাবে প্রণাম করা মানে ভগবানকে অপমান করা। প্রণাম যদি করতে হয় আপনার অন্তরের ভক্তি, শ্রদ্ধা, প্রেম দিয়ে তাকে স্মরণ করতে হবে। ভগবানের চরণ সবকিছু সঁপে দিতে হবে বাবা, দেহ, হৃদয়, মনোপ্রাণ। হে ভগবান, আমি তোমার ভজন জানি না, আমি তোমার সাধন জানি না, তোমাকে ভালোবাসতে জানি না। শুনেছি তুমি নাকি কাঙালের ঠাকুর, আমি যে কাঙাল, তাই আমার দেহ, আমার হৃদয়, আমার মনোপ্রাণ তোমার চরণে সঁপে দিলাম। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম
ভগবানকে লাভ করতে গেলে, ভগবানকে পেতে হলে অনেকক্ষণ জলে ডুবে থাকতে হবে বাবা। কোন জল? পুকুরের জল নয়, কলের জল নয়, নদীর জল নয়, সেটি হচ্ছে চোখের জল। এই চোখের জলে কেউ যদি ডুবে থাকতে পারে, হা গৌর তোমার হলাম বলে, হে গৌর হরি আজ হতে আমি তোমার হলাম, আর আজ হতে তুমি আমার হলে, জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল সাপন, মম দুঃখ বেদন মম সফল সাপন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। সেই করুণার ভগবান, সেই কৃপার ভগবান, সেই দয়ার ভগবান, সেই গৌর সুন্দর, তিনি কি করছেন বাবা? তিনি আজকে বৃন্দাবন ভ্রমণ করছেন। আর বৃন্দাবন ভ্রমণ করতে করতে তিনি আজকে কালিদহের তীরে এসে দাঁড়িয়েছেন। কোথায়? না যেখানে কৃষ্ণ কালীয় দমন করেছিলেন, যেই সেখানে এসে দাঁড়িয়েছেন। আর এমন সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাশ থেকে বলছে, প্রভু এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, আবার এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে। শুনে না, কৃষ্ণ কালীয় দমন করবে বলে এই কদম গাছের ডালে উঠেছে, তাই নাকি কৃষ্ণদাস? হ্যাঁ প্রভু। এইবার উঠে কি করলো জানো? এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, ছড়িয়া দিলেন ঝাপ, ছড়িয়া দিলেন ঝাপ, আর এই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাপ, চড়িয়া দিলেন ঝাপ। আবার হেথা শিশুকুল কাদিয়া আকুল সুর নর হেরিকা, আবার হেথা শিশুকুল কাঁদিয়া আকুল সুর নর হেরিকা। বলি এইখানে কৃষ্ণ ঝাঁপ দিল, বলে এইখানে কৃষ্ণ ঝাঁপ দিল, ওই কালিদহের বিষ জলে, এইখানে কৃষ্ণ ঝাঁপ দিল, ওই কালিদহের বিষ জলে। তোমরা বদন ভরে হরি বলো, এইখানে কৃষ্ণ ঝাঁপ দিল বদন ভরে হরি বলো, এইখানে কৃষ্ণ ঝাঁপ দিল বদন ভরে হরি বলো, এইখানে কৃষ্ণ ঝাঁপ দিল বদন ভরে হরি, এইখানে কৃষ্ণ ঝাঁপ দিল বদন ভরে হরি, এইখানে কৃষ্ণ ঝাঁপ বলে, এইখানে কৃষ্ণ ঝাঁপ দিল। হৃদয় গৌর হরি বল। এইবার কি হয়েছে দেখুন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুকে বর্ণনা করছেন, কৃষ্ণ কালীয় দমন করবেন বলে এই কালিদহের বীজ জলে যেই ঝাঁপ দিয়েছে, আর কি হলো বাবা? হেথা শিশুকুল কাদিয়া আকুল, অর্থাৎ গোবিন্দের যত সখাগণ ছিল, জয়নিতাই গৌর হরি বল, কোনটাই বলবো? এটাতেই বলি, এটাই ভালো, দুটোই বলবো। হ্যাঁ, এটা আপ ডাউন হচ্ছে, বেশ, এটা ঠিক করুন। জয়নিতাই জয়নিতাই জয়নিতাই, দুটোই থাক। জয়নিতাই জয়নিতাই জয়নিতাই, এটা ঠিক ছিল কিন্তু আমার কাছে। আচ্ছা আচ্ছা, জয়নিতাই জয়নিতাই, মনিটর দিন। জয়নিতাই গৌর হরি বল, জয়নিতাই, হ্যাঁ ঠিক আছে, থাক থাক, গৌর হরি বল। এইবার কি হয়েছে দেখুন, যারা কৃষ্ণন্ত ভালোবাসে, যারা কৃষ্ণন্ত প্রাণ, সেই মা যশোমতী নন্দ মহারাজ সখাগণ, তারা সবাই কালিদহের তীরে এসে দাঁড়িয়েছেন। এবার যেই দাঁড়িয়েছেন, আর এমন সময় কি হলো দেখুন, গোপ গোপী গণ করয়ের দন, গোপ গোপী গণ করয়ের দন, গোপ গোপী
গণ করয়ে রোদন লোটায় অবনী মাঝে কৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে বলে সবাই চিৎকার করে কাঁদছে, কানাই কি হয়েছে তোর, জল থেকে ডাঙায় ওঠ। আর সকলের কান্না শ্রবণ করে ভগবান কৃষ্ণ কালীয় নাগের মাথায় চরণ দিয়ে বাঁশি নিয়ে বলি ব্রজ বাঁশি কুলা হেরিয়া কুলো উঠিল না গর রাজে ব্রজবাসী কুলো হেরিয়া কুলো উঠিল না গড় রাজ। বলি ব্রজবাসী কুলো হেরিয়া কুলো উঠিল না গর রাজে আমার ব্রজবাসী কুলো হেরিয়া কুলো উঠিল না গড় রাজ। সবার কান্না শ্রবণ করে মা কাঁদছেন, বাবা কাঁদছেন, সখাগণ কাঁদছেন, আর সকলের কান্না দর্শন করে ভগবান কৃষ্ণ জল থেকে ডাঙায় উঠলেন। কে বলছেন? খুব ভালো করে বুঝতে হবে যে লীলা আজকে আমরা শ্রবণ করতে চলেছি, একটু সাফ করতে হবে জয়নিতাই। যে লীলা আজকে আমরা প্রত্যেকে শুনছি, এই লীলা কিন্তু বাবা ভাগবতের লীলা। গোবিন্দের অনেক ভালো ভালো লীলা আছে, যেমন দান লীলা, নৌকা বিলাস লীলা, এইসব লীলা ভাগবতে লেখা নাই। আজকে আমাদের কত সৌভাগ্য যে আজকে সেই ভগবান কৃষ্ণের কালীয় দমন লীলা আমরা শ্রবণ করছি। কেন কৃষ্ণ কালীয় দমন করলেন? তা দরকার ছিল কালীয়কে দমন করবার, কিন্তু কেন করলেন আমাদের প্রত্যেককে ভালো করে মনে রাখতে হবে। ভগবান যত লীলা করেছেন সব কিন্তু জীব শিক্ষার জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান এই জগতে লীলা প্রকাশ করেছেন। তাহলে কালীয় দমন করলেন কেন? কালীয় নাগের অহংকারকে ভগবান দমন করলেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, হে জগৎবাসী তোমাদের প্রত্যেকের মধ্যেও কিন্তু কালীয় নাগ রয়েছে, তোমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে। সত্যি মা আছে, আপনাদের মধ্যেও আছে, আমার মধ্যে আছে। আর আপনাদের মধ্যে আমার মধ্যে যে কালীয় নাগ রয়েছে সেটি হচ্ছে অহংকার রূপ কালীয় নাগ। সেই অহংকার রূপ কালীয় নাগকে আমাদের প্রত্যেককে দমন করতে হবে, কারণ কালীয় নাগকে যদি দমন না করতে পারি, অহংকারকে দমন না করতে পারি, কোনোদিন আমরা ভগবানের চরণে পৌঁছাতে পারবো না। কারণ ভগবান বলছেন আমি ভক্তের সবকিছু সইতে পারি, দুটি বস্তু আমি সইতে পারি না, একটি হচ্ছে ভক্তের অহংকার, আর একটি হচ্ছে ভক্তের এই চোখের জল। অহংকার কিন্তু ভগবান কখনো সহ্য করে না। তাই সবার চরণে আমার নিবেদন, আমি জানি আমাদের প্রত্যেকের মধ্যে অহংকার আসে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব এই অহংকারকে আমাদের দূরে সরাতে হবে। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এই আমারটাকে দূরে সরাতে হবে। যতদিন আমারটা দূরে সরাতে না পারবো ততদিন আমরা ভগবানের চরণে পৌঁছাতে পারবো না। তাই আজকে কি হলো দেখুন, আজকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভুকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন, আর মহাপ্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। এইবার শুনতে 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 হঠাৎ দেখা গেল ভক্তের মুখে কৃষ্ণ কথা শুনতে শুনতে মহাপ্রভুর সর্ব অঙ্গ প্রেমে পুলকিত হয়ে গেল। অশ্রু, কম্প, পুলক, মহাপ্রভু কথা বলতে পারছেন না। কৃষ্ণ কথা বলতে বলতে সর্বঙ্গ প্রেমে পরিপূর্ণ হয়ে গিয়েছে। কখনো অশ্রু, কখনো কম্প, কখনো পুলক। দেখা গেল কি মহাপ্রভু ধুলার মধ্যে গড়াগড়ি দিচ্ছেন, এ বলো শুনিয়া বিভোর হইয়া পড়িলা গৌর হরি, পড়িলা গৌর হরি। ওই পুলকে পৌরলো, পুলকে পৌরলো সবে কলে বড় ভূমে যায় গড়াগড়ি, ভূমে যায় গড়াগড়ি।